হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ব্রহ্মা অর্জুনের টিজারটা নিয়ে। সো ফাইনালি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কোনো অ্যাকশন হিরোকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে আর কি এই ছবির মাধ্যমে। আমরা এই ছবিতে রোহনকে পাচ্ছি, অনিন্দকে পাচ্ছি, আমরা প্রিয়াঙ্কাকেও পাচ্ছি। এছাড়া এই ছবিটাকে দুটো প্রোডাকশন হাউস মিলে প্রডিউস করছে। একটা রয়েছে MS ফিল্মস বলে একটা প্রোডাকশন হাউস, এবং উল্টো দিকে SBF মিউজিক রয়েছে। সো কেমন লাগলো এই টিজার? প্রথমত এই টিজারটা দেখার পরে এটা ফিল করতে পারছি, এটা বুঝতে পারছি যে মেকার্সরা হয়তো কোথাও গিয়ে ভয় পাচ্ছে, একটা ডাউট কাজ করছে তাদের মধ্যে যে এই ছবিটা ওয়ার্ক করবে কি ওয়ার্ক করবে না। কারণ এই টিজারটা দেখার পরে যে লুক অ্যান্ড ফিলটা পাওয়া যাচ্ছে, অবশ্যই বাজেটের খামতি রয়েছে। একটা মোটামুটি বাজেটের কাজ বলতে পারো, মানে একটা হিউজ বাজেটের কাজ কিন্তু এটা নয়। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটাকে কিন্তু সাহসী কাজও বলা যায় না। এই ছবিটাই যদি আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে 2-3 বছর আগে আসতো, যে সময় আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ছবি চলছে না, অ্যাকশন ছবির দরকার ছিল সেখানে, তার পাশাপাশি অ্যাকশন হিরোরও দরকার ছিল, সেই সময় যদি এই ছবিটা আসতো আমরা বলতাম এটা সাহসী কাজ। যেমন আমরা মির্জাকে বলেছি, যেমন আমরা সেন্টিমেন্টালকে বলেছি। তো ওই সময় দরকার ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সাহসী কাজ বলা যেত যদি একটা হাই বাজেটের কাজ হতো, টিজারটার লুক অ্যান্ড ফিল বা আউটপুট যদি আরো ভালো থাকতো, তাহলে বলতাম যে একটা সাহসী কাজ। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাকে বলছি না সাহসী কাজ। এবং অবশ্যই মেকার্সদের মধ্যে একটা ভয় কাজ করছে, যার জন্য তারা এখন পা টিপে টিপে হাঁটছে দেখে মনে হচ্ছে আর কি। টিজারটা দেখে জাস্ট মনে হচ্ছে দের আয় দুরুস্তায় আমাদের বাংলায় অবশেষে নতুন কোনো অ্যাকশন হিরো তো জন্ম নিল। তো এই টিজারটা অনেস্টলি বলতে গেলে খুব ভালো লাগেনি। এক্সপেকটেশন হয়তো একটু বেশি ছিল, বাট কোথাও গিয়ে একটু ডাউট কাজ করছিল। এর ফার্স্ট লুক পোস্টার আমার ভালো লেগেছিল ব্রহ্মা অর্জুনের, তো একটা এক্সপেকটেশন অবশ্যই ছিল, বাট কোথাও গিয়ে যেন একটা কাজ করছিল, একটা ডাউট যে ভালো হবে কি হবে না। তো এই টিজারটা দেখার পরে হয়তো সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। আমার খুব ভালো লাগেনি। এবার তোমরা যদি বলো যে সাপোর্ট করা উচিত, আমি এটা বলবো যে সাপোর্ট করা হলেও সেটা সাপোর্ট করার মতো কিছু হতে হবে। দেখে জাস্ট এটা মনে হচ্ছে। সত্যি বলতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ লেভেল, 100 বারকার এক সিনেমার কাজ হচ্ছে, সেখানে এরকম একটা আউটপুট জাস্ট আশা করা যায়। আপনারা প্রথমত এই টিজারটা দেখুন, ব্রহ্মা অর্জুনের টিজারটা দেখুন। এই টিজারের এডিটিং এর কাজ, কালার গ্রেডিং এর কাজ বা ডাবিং এর কাজ কোনো কিছুই কিন্তু প্রপারলি লাগলো না। যিনি এই গল্পটাকে ন্যারেট করলেন এই টিজারটার মধ্যে, তার ভয়েসটাও কিন্তু খুব একটা ক্যাচি লাগলো না। এবং এই টিজারটার মধ্যে তার ভয়েসটা হুট করে চলে এসেছে, মানে তিনি ডায়লগটা বলার জন্য রেডি ছিলেন না, প্রস্তুতি ছিলেন না, এমন লাগলো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কিছু চেঞ্জেস করা যেতে পারে যদি মেকার্সরা চায়। তবে অবশ্যই এই টিজারটার মধ্যে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিসপত্র ছিল, যেমন এই টিজারের যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সেটা আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি অনিন্দ এবং রোহন দুজনকেই কিন্তু খুব ভালো লাগলো। অ্যাকশন হিরো হিসেবে হয়তো আমাদের দর্শক তাদেরকে গ্রহণ করেই নেবে। তো যাই হোক, এই ছিল বলার টিজারটা নিয়ে। তোমাদের কেমন লাগলো এই টিজারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।